এই আল্লাহর রবের উপর যারা ইস্তেকামত করবে তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? এই নেতারা ইস্তেকামতে ছিলেন, এদেরকে পিটায়ও এখান থেকে সরানো যায়নি, ঠিক না ঠিক? এই জন্য এদের দল যত আক্রমণ হয়েছে তত বাড়ছে, ঠিক না ঠিক? আগে ছিল এই গাইবান্ধাতে হয়তো 500 রকম, এখন হয়েছে 3000 রকম। কারণ ইসলামকে বাধা দিলে ইসলাম বেড়ে যায়। যেমন বদরের ময়দানে সাহাবীদেরকে যখন আক্রমণ করলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল। উহুদের ময়দানে আক্রমণ করলো, তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল। তবুকের যুদ্ধে আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে বরকত আছে। আমরা সব একজনের কাছে বলে দিলাম, তিনি হিসাব রাখছেন, ঠিক না ঠিক? এক আল্লাহর কাছে চাই। কার কাছে? এক আল্লাহর কাছে চাই। এই জন্য জেহাদ ছাড়া ইমান বাঁচানোর কোনো উপায়। আপনার ছেলে মেয়েকে আপনি কোথায় দিচ্ছেন খেয়াল রাখেন। সন্ধ্যার পরে আপনার ছেলে বাইরে আছে, তার মানে সে শেষ, তার চরিত্র শেষ হচ্ছে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি কোচিং এর নামে আপনি খবর রাখেন, তা না হলে আপনি দায়ুস হবেন। জেহাদ মানে শুধু নিজেকে সম্বরণ করা নয়, জেহাদ মানে হলো সমাজের উপর খেয়াল রাখা, ঠিক না ঠিক? আপনার পরিবারকে আপনি বাঁচাবেন। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হাজারা। আগে নিচে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও। আমরা যারা এখানে বসে আছি, আমরা বিড়ি খাবো না। বিড়ি আছে তো আপনাদের এখানে? বিড়ি খাওয়া সুন্নত না, না ফরজ? আর যারা খায় তাদের কাছে কি? বুড়া মানুষ, সাদা দাড়ি, কি টানা টানতেছে। এরপরে নামাজেও যায় এই বিড়ি খায়া। জর্দা তো বিড়ির খালাতো ভাই, আমরা এগুলো খাবো না। এই ড্রাগ গুলো থেকে আমরা হেফাজত করব নিজেকে, আল্লাহ তৌফিক দান করেন। আমরা 5টা জিনিস করব। কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। লা ইয়াজালু কদমা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষের পা নাড়তে দেওয়া হবে না। হায়াতুকা ফিমা আফনাহু, আপনার জীবন কোন রাস্তায় খরচ করেছেন, কোন নেতার পিছনে চলে চলে জীবন নষ্ট করেছো। বেনামাজি যেখানে জাহান্নাম আছে, সেখানে নামাজ আছে যেখানে জান্নাত আছে। জান্নাতীদের প্রথম কাজ, জান্নাতীদের প্রথম কাজ নামাজ। প্রথম কাজ কি? তার আগে পড়তে হবে লা ইলাহা। রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে শিরক করে নাই, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আপনারা কি ব্যাপার? আমি বসে আছি, আপনারা দৌড়াচ্ছেন কেন? এসব অভদ্রতা কোথায় শিখেছেন? মেহমানকে সম্মান করবেন না, ঈমান নিয়ে বাড়ি যেতে পারবেন না। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের এই হাদিসটি কাতার ওয়ার্ল্ড কাপে তারা এয়ারপোর্টে লিখে রেখেছিল। এই হাদিস পড়ে পড়ে অসংখ্য বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো আখিরাতের, তোমরা মেহমানকে সম্মান করবা। তোমরা যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো আখিরাতের উপর, প্রতিবেশীকে সম্মান করবা, হোক সে অন্য ধর্মের। তার মুখে খাবার না থাকলে খাবার দিবা, তার ঘরে কাপড় চোপড় না থাকলে কাপড় চোপড় দিবা, তাকে নিরাপত্তার ব্যবস্থা করবা। এইবার যেটা ডানপন্থীরা করেছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? হিন্দু ভাইরা এবার নিরাপত্তায় পূজা করতে পেরেছে কিনা? আপনাদের এলাকায় পারে নাই বোধহয়। ওদের পূজা মণ্ডপে আগুন দিতে এসেছে যারা, তাদেরকে পুলিশ আর এই ডানপন্থী লোকেরা ধরেছে। দেখে যে হিন্দু ছেলে আগুন দিতে এসেছে, বলছে তোমাকে কে পাঠাইছে? কইছে অমুক দলের নেতা। আমরা যারা কোরআন মানি, আমাদের কাছে সবার জীবন নিরাপদ, ঠিক না ঠিক? কিভাবে জীবন কাটিয়েছো, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো, কোন রাস্তায় কামাই করেছো। দল করলেই কোটি কোটি টাকার মালিক, সব তোর গর্দানে পাড়া দিয়ে আল্লাহ তোর থেকে বের করে নিবে। যত জিনিস চুরি করেছিস, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, তোর চুরির সম্পদ সব তোর ঘাড়ে উঠায় দিবে। এই যে রাস্তাগুলো 6 মাসও যায় না, এখান দিয়ে পিচ বেড়ে যাচ্ছে, এখান দিয়ে রাস্তার ইট চলে যাচ্ছে, ঠিক না ঠিক? কেন? ওই শয়তানদের পেটে ঢুকে সব রাস্তায় পড়ে না। কথা কন না কেন? রাস্তার জন্য বাজেট হয় 10,000, ওদের পেটে ঢুকে যায় 9,000। 1,000-এর মধ্যে যা পারে বাস। কন্ট্রাক্টর যা 14 জায়গায় দিয়ে পারে তাই হয়।
অথচ যেই পয়সা আমাদের রাস্তা এবং আমাদের বীজগুলোর জন্য বরাদ্দ হয়েছে, এরকম সারা বাংলাদেশের রাস্তা কয়েকবার করলেও এই পয়সা শেষ হতো না। ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ কোন পথে কামাই করেছি, কোন পথে ব্যয় করেছি। 5 নম্বর যে এলেম অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন। আজকে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, ইসলামী দল ছাড়া কারো দল করব প্রতিদিন শুরু করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। প্রতিদিন শুরু করব হাদিস দিয়ে, প্রতিদিন শুরু করব ইসলামী সাহিত্য দিয়ে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। এই কাজগুলো করে জামাত। জামাতের একটা বই আছে, রিপোর্ট বই। কি বই? রিপোর্ট বই। এটাতে এই কাজগুলো। এখন বলেন, এই কাজগুলো কি জামাতের কাজ না আল্লাহর কাজ? তো এগুলো করতে আমাদের অসুবিধা কোথায়? এরপরে তারা যে কাজটি করে, যে মানুষকে কোরআনের বই বিলি করে, গরিব যারা তাদেরকে টাকা পয়সা দেয়, হিন্দুরা জেলেরা ঠাকুর গায়ে পানিতে পড়ে মারা গেছে, অনুদান কারা দিছে? কথা কন না কেন? বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদদেরকে কারা নিজের শহীদ বলে গ্রহণ করেছে? তাদের বাড়ি বাড়ি কারা দান অনুদান পাঠিয়ে দিয়েছে? আমরা তাদের সাথে যোগদান করব। আমরাও গরিব মানুষের পাশে দাঁড়াবো, আমরাও বিধবাদের পাশে দাঁড়াবো। আমাদের কোন বিবির কাছ থেকে আমরা যৌতুক খাবো না। যৌতুক যারা খেয়েছো, ওই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। যৌতুক অবশ্য আপনাদের গাইবান্ধাতে নাই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর কিসের তোর ইসলাম আর তোর কি? তোর বউ তোরে লাঠা জাহান্নামে ঢুকাবে। কি মনে করো? আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান করো। রাসূল বলছেন, মোহরানা ছাড়া যেন কেউ বিয়ের কথা মুখে না আনে। একটা লোহার আংটি দিয়ে হলো মোহরানা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে করতে আসলে প্রথম কি জিজ্ঞেস করতেন? মোহরানা আছে কিনা। এবং মোহরানার কথা উল্লেখ করেই তারপরে আগ হয়। ঠিক না বা ঠিক? আব্দুস সবুরের মেয়ে সকিনা আর কুব্বতালির ছেলে কুতকুতালি, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন সকিনার কাছে গিয়ে বলবে, সকিনা, কুতকুতালি তোরে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তোর কি মত আছে? সকিনা যদি চুপ করে থাকে, মানুষ বলবে যে মত আছে। ঠিক না ভাই ঠিক? এবার কুতকুতালির কাছে গিয়ে কি বলবে? 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। ওই কুতকুতালি তো মুখে খেতা দিয়ে বয়ে রয়েছে। তুমি কি বলো? কবুল। কি কইছে? কবুল। কি কবুল করলো? আগে তো মোহরানা। আগে কি মোহরানা? মূর্খ। কোন শয়তান চালু করেছে মোহরানা? বাকির নাম কে চালু করেছে এটা? রাসূল বলছেন, তোমরা মেয়েকে বিয়ে উপলক্ষে অর্নামেন্ট দাও, বিভিন্ন জিনিস উপহার দাও, এগুলো আবার ফেরত চাওয়া মাটিতে ছাপ ফেলে জিহ্বা দিয়ে উঠানোর সমান। ওগুলো দিয়ে দাও তোমার বিবিকে। মোহরানা আদায় করা ছাড়া কোনো বিয়ে রাসূল জীবনে পড়ান নাই, একজন সাহাবীও পড়ান নাই। কি সর্বনাশ নেমেছে আমাদের দেশে। একজন মেয়ে কোনো পয়সা খরচ করার দায়িত্ব নাই। বুখারীর বর্ণনায় রাসূল বলছেন, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য থাকবে না সে যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।